ওয়েস্ট বেঙ্গল বোর্ড অঙ্ক গণিত প্রকাশ সেটার কিছু টপিক আমরা ডিসকাস করব। কোন চ্যাপ্টার করা হবে আজকে? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের পরিধির মাপ কত? ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি 2 × পাই × আর। পাই এর ভ্যালু 22/7 22/7 বা 22/7। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা এই সূত্রটাই প্রমাণ করব, পাই আর স্কয়ার। কত বললাম? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার 22/7 × আর স্কয়ার। আরটা কি এখানে? ব্যাসার্ধ, ওই সেম আর। তাহলে আমরা একটা এখানে প্রথমে বৃত্ত আঁকি। কি করে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রে আমরা আসবো সেইটা নিয়ে আলোচনা। একটা বড় বৃত্ত আঁকলাম। বৃত্তের ব্যাসার্ধ কত ধরবো বলো? ব্যাসার্ধ ধরবো আমরা স্মল আর। তাহলে এবার বলো বৃত্তের পরিধি কত? এখান থেকেই চলে আসবো ক্ষেত্রফলে। দেখো 2 পাই আর, তাই তো? এবার আমরা কি করব, এই বৃত্তটাকে না আমরা ভাঁজ করে করে এরকম এক একটা খণ্ড বানাবো সমান মাপের, এইরকম। প্রত্যেকটা খণ্ডের ক্ষেত্রফল কিন্তু সমান হবে, কারণ তারা সমান। সমান মাপের। কি করবো, বৃত্তটাকে ভাঁজ করে করে এরকম করবো। টোটাল যতগুলো হবে, এটা না খুব ছোট করেছি তো, এটা না তখন একটা ত্রিভুজ হিসেবে ধরবো আমরা। এটা যে একটু বেঁকা লাইন, বক্ররেখা, যেহেতু অনেক বড় বৃত্ত, ছোট, আমরা এটাকে একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করছি। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজগুলোকে খুলে খুলে নিয়ে আমরা যদি এরকম ভাবে রাখতাম, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। দেখো এরকম ভাবে কিছু রাখবো, আমরা না মাঝখানের গুলোই তমনি আমরা সেট করে দিচ্ছি একটার পর এরকম শেড। ওগুলোর মাঝখানে গুলো গোল গোল করে দাও। ওগুলো কিছু নেই, কিছু নাই থাক। তাহলে কি হচ্ছে, আমরা কিছু এরকম রাখলাম সেট করা এখানে, আর কিছু এরকম নর্মাল রাখলাম। দেখা যাবে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এই খণ্ডগুলো, এই চাকতিটা কেটে 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 বসাবে, দেখা যাবে আরো হয়তো বাড়বে, আরো হয়তো সংখ্যায় বেশি থাকবে। অর্ধেক ওপরে, অর্ধেক নিচে হয়ে গেল। এইবারে দেখো, তুমি এটা ভালো করে দেখো, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে যে এই জিনিসগুলো, তাই না? আবার এদিকে তাকাও, এই জিনিসগুলো কি? এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এইটুকু দৈর্ঘ্য। তাহলে এবার বুদ্ধি করে বলো তো দেখি, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত হবে, আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্যই বা কত হবে? ভালো করে দেখো, টোটালটা কতটা দৈর্ঘ্য ছিল? 2 পাই আর। 2 পাই আর। টোটালটাকে আমি দুভাগে ভাগ করেছি না, এই যে। তাহলে এইটা হবে হচ্ছে আর না, 2 পাই আর এর অর্ধেক হবে এইটুকু পাই আর। হ্যাঁ, আর অর্ধেক হবে এইটা, এইটুকু পাই আর, এইটুকু পাই আর। আচ্ছা, তাহলে এইটা কতটা হবে? পাই না, এই ছবি থেকে বলো এইটা কতটা? 22/7। আমরা এই ত্রিভুজগুলোকেই তো রেখেছি এখানে, আর এই ত্রিভুজের এই বাহুটা কতটা? আর আর কেন? এটা ব্যাসার্ধ, তাহলে এইটুকু হচ্ছে আর। তাহলে এইটুকু কত? এগুলো কত? এটা আর আর। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যতটা, সেটাই হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রফল। কারণ বৃত্তটাকেই কেটে কেটে টুকরো করে করে ছোট ছোট আমরা এই জিনিসটা পেয়েছি। হয়তো সংখ্যা আরো এখানে বেশি থাকবে, আমরা অল্প এঁকেছি সময়ের অভাবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে কত পাচ্ছি? দৈর্ঘ্য পাই আর, প্রস্থ কত? আর। পাই আর ইন্টু আর, তার মানে কত হলো বৃত্তের ক্ষেত্রফল? পাই আর স্কয়ার।